গাইস আজকে এমন 10টি সিএস র্যাঙ্কের অজানা অজানা জায়গা নিয়ে আসছি যে তোমরা দেখে খুবই সহজে সাপোর্ট নিয়ে মারতে পারবা। নাম্বার 1, এই যে অবজারভেটরির এই জায়গাটা। এখন এখান দিয়ে আমরা প্রথমে এখানে একটি ওয়াল মারবো, তারপরে এখানে আরও একটি ওয়াল মারবো। দুইটি ওয়ালের সাহায্যে কিন্তু আমরা খুবই সহজে অবজারভেটরি খুবই সুন্দর একটি কাভার পেয়ে যাব। সেই কাভার দিয়ে আমাদের টিমমেটকে আমরা অনেক সুন্দরভাবে সাপোর্ট দিতে পারবো এবং ম্যাচটা খুবই সহজে ভুইয়া বের করতে পারবো। এখানে খুবই তাড়াতাড়ি তোমাদের একটি কাজই করতে হবে যে তাড়াতাড়ি ওয়ালটা ফেলে এভাবে করে আসতে হবে, আর না হলে সিএস র্যাঙ্কে জোন আসে পড়ে। আমি এটা তোমাদের বিয়ার র্যাঙ্কে দেখালাম, খুবই দুঃখিত সিএস র্যাঙ্কে, কারণ এনিমিগুলো অনেক জৌড়া, আর কিছু বলার নাই। এখান দিয়ে দেখা যাচ্ছে আমরা এখানে এইভাবে করে মারতে পারবো তোমাদের। আর যারা যারা এটা প্লেয়ার আছে তাদের জন্য এটা বেস্ট একটি কাভার। এখানে যদি তোমরা আসতে চাও তাহলে খুবই তাড়াতাড়ি উঠতে হবে, আর একজন টিমমেট নিয়ে রাখবা সাপোর্টের জন্য, যে তুমি যদি হয়তো বা নক হয়ে যাও তোমার প্লেয়ারটা জানি তোমাকে হিল করতে পারে। নাম্বার 2, আমরা চলে আসলাম মার্সেলিট। এখান দিয়ে একটি ওয়াল মারবো, তারপরে এখানে আমরা উঠে তারপরে এখান দিয়ে একটু লাফ দিব। অবশ্যই এখান দিয়ে এসে পড়বো, আমার নেট স্লো। এখন এখানে একটু দাঁড়াবা, সুন্দরভাবে জাম্প করে এখানে এসে পড়বা দৌড় টিপ দিয়ে এখানে। তারপরে এখানে খুবই সুন্দর একটি সাপোর্ট পেয়ে যাবা। এখান দিয়ে যারা এরোপ্লেন প্লেয়ার আছো কর্নার দিয়ে মারতে পারবা। এখন ওই কর্নার দিয়ে এই কর্নার দিয়ে একজন সাপোর্টের জন্য অবশ্যই রাখবা, তুমি নক হও বা কেউ নক হলে অবশ্যই তাড়াতাড়ি যেতে পারে। এখানে শুয়ে শুয়ে কভার নিতে পারবা। নাম্বার 3, গাইস আমরা চলে আসলাম পচিনক। এখন পচিনকের এখান দিয়ে আমরা দুইটি ওয়াল মারবো প্রথমে। আরে ওয়াল পড়ে না, এখানে দুইটি ওয়াল মারবো সুন্দরভাবে। আর দেখতে পাচ্ছ গাইস এখানে এনিমি এসে পড়ছে, সমস্যা নেই, আমাদের সাপোর্ট প্লেয়ার ক্রেজি ইমেল আছে, ওটা ব্যাপার না। এখান দিয়ে দুইটা ওয়াল মারার পর এখান দিয়ে উঠে যাব, এখান দিয়ে পরে এখান দিয়ে যাব, তারপরে এখান দিয়ে একটি সুন্দরভাবে বুঝে শুনে লাফ দিতে হবে। এখানে একটি লাফ মারবো। এখন এখানে দুইটি ওয়ালের মাধ্যমে খুবই সহজেই একটি ছোটোখাটো একটি সাপোর্ট কভার পেয়ে গেলাম। এখন এখান দিয়ে স্নাইপিংও করা যাবে, অন্য কোনো গান দিয়েও টিমমেটদের সাপোর্ট দিতে পারবো। নাম্বার 4-এ আছে হলো এখানে পচিনকেই, কিন্তু এই সাইডে যেসব ম্যাচটা পড়ে তখন এখানে একটি খুবই সুন্দর একটি সাপোর্ট পাবা। যেমন এখান দিয়ে যাব আমরা ওই জায়গায়, কিন্তু একটু খালি এটা অপর পাশে আর ওইটা ওই পাশে। এখন এখান দিয়ে সুন্দরভাবে ওয়েট এখানে একটু কাট করলাম, এখান দিয়ে একটু সুন্দরভাবে সোজা করে এখানে একটু ওয়াল মারতে হবে। এখানে ওয়াল মারার পর এখানে আরও একটি সুন্দরভাবে একটি ওয়াল মারতে হবে। তারপরে এখান দিয়ে আমরা এখানে একটি জাম্প করব, এখানে আরেকটা জাম্প করব, তারপরে এখানে সুন্দরভাবে একটি সাপোর্ট সুন্দর আবারও একটি সুন্দর কভার পেয়ে যাব। বেশি কথা না বলি, নাম্বার 5-এ চলে আসলাম আমরা রিমরাম ভিলেজ। এইখানে যে তোমাদের রাউন্ডটা দিবে, এই যে এখানে রাউন্ডটা দিবে, তখন তোমরা কি করবা, তোমাদের 2-3টা ওয়াল লাগবে। এখান দিয়ে দুইটা ওয়াল লাগবে। এখান দিয়ে তোমরা যাবা, যে এখানে সুন্দরভাবে দাঁড়িয়ে এখানে প্রথমে যে এখানে একটি সুন্দর করে এখানে একটি ওয়াল মারতে হবে। প্রথমে এখানে একটি ওয়াল, তারপর এটার থেকে আরেকটু উঁচুতে একটি ওয়াল মারবো। তারপর এখান দিয়ে সুন্দরভাবে একজন টিমমেটের সাহায্যে আমরা এখান দিয়ে উঠে যাব। এখান দিয়ে সামনে দিয়ে উঠা যায়, কিন্তু আমরা সামনে দিয়ে উঠবো না, একজন টিমমেট হলে অনেক ভালো হয়। দেখো সামনে দিয়ে উঠা যায়, কিন্তু আমরা এখন পারতেছি না কোনো এক সমস্যার মাধ্যমে। যাই হোক, আমাদের ক্রেজি ইমেলের মাধ্যমে আমরা চলে আসলাম এইখানের এই ঘরের উপরে। এখান দিয়ে তুমি খুব সুন্দর একটি সাপোর্ট পাবা। এখানে তোমাদের টিমমেটদেরকে অনেক সুন্দরভাবে সাপোর্ট করতে পারবা, অনেক সুন্দরভাবে কভার দিতে পারবা, সব এনিমিদের ফিনিশ করতে পারবা। নাম্বার 6, এইখানে রিমরাম ভিলেজের আরও একটি জায়গায় আমরা এখান দিয়ে একটি খুবই সুন্দর একটি টিপস অ্যান্ড ট্রিক খাটাইতেছি। এখানে দুইটি ওয়ালের সাহায্যে আমরা এটার উপরে এসে পড়লাম। এখন এখানে ওকে একটি হেড মারি, তারপর এখান দিয়ে দেখতে তো পারলাম একজনকে হেড মারলাম। এখান দিয়ে অনেক সুন্দর কভার নিয়ে অনেক সুন্দরভাবে সিএস র্যাঙ্কের ম্যাচটি তোমাদের ভিক্টোরি করতে পারবে। নাম্বার 7, ক্যাপটাউনের এখান দিয়ে তোমরা প্রথমে দাঁড়িয়ে তারপর একটি জাম্প করবা। খুবই সাবধানতার সাথে জাম্প করতে হবে, আর না হলে পড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। এখান দিয়ে বেশিক্ষণ কভার দেওয়া যায় না, যখন এখান দিয়ে বেশিক্ষণ কভার দেওয়া না যাবে জোন এসে পড়বে সিএস র্যাঙ্কে। এখানে বেশিরভাগ জোন এসে পড়ে, তাই এখান দিয়ে আমার কাছে তাকসোয়া আছে, এই তাকসোয়া দিয়ে আমরা এখানে যেতে পারবো। তোমাদের কাছে অন্য কিছু থাকলে অন্য কিছু তোমরা সাবধানতার সাথে একটু জাম্প করবা, তাইলেই হবে। এখানে আমি একটু ভাব দেখানোর জন্য তাকসোয়াটা ইউজ করলাম। যাই হোক, এখানে তাকসোয়া দিয়ে এখানে এসেও কিন্তু তোমরা অনেক সুন্দরভাবে কভার দিতে পারবা। আবারও বলতেছি যে এটা সিএস র্যাঙ্কে করতে হবে। নাম্বার 8,
এইখানে ক্যাপটাউনেরই একটি রাউন্ড, এটা হলো আমার আমার টিপস অ্যান্ড ট্রিক। এখানে আমি একা বের করছি, আর ওইগুলো একা বের করছি, কিন্তু অনেকজনই জানে ওগুলা। এখানে কি করবা, এখানে একটু ওয়াল মারবা। প্রথমে একটি ওয়াল মারার পর এখান দিয়ে ওঠার ট্রাই করবা, কিন্তু হবে না, কিন্তু এইখান দিয়ে উঠবা। এখানে প্রথম জুম করবা, তারপরে খুবই সহজে তোমরা এইখানে এসে পড়বা। তারপরে এখানে আমি বেশিরভাগ এখানে যাদের বলতাছি তারা হলো স্নাইপার প্লেয়ার, আর এখানে একটু মাইন্ড খাটিয়ে যদি জোন এসে পড়ে এখানে সুন্দর একটি ওয়াল দিয়েই আমরা এখানে এসে পড়বো। এখানে আমাকে অনেক সাপোর্ট করছে ক্রেজি এমএল এই ভিডিওটা বানানোর জন্য, ওকে অসংখ্য ধন্যবাদ। তো আমার সাথে সাথে ও আমাকে দেখাই দিছে এই সাইড ওই সাইড, সব কিছুই আমাকে বুঝিয়ে দিছে। ওকে, নাম্বার 9 ক্যাপটাউনের আরও একটি জায়গায়, এখানে 2টি ওয়াল মারার পর এখান দিয়ে আমরা এখানে একটি ওয়াল মারবো। ওই ওয়ালটা শুধু বেহুদা লাগবে না, ওইটা শুধু এখানে একটি ওয়াল মারবো, কিন্তু এই ওয়ালটা শুধু আমার টিপ লেগে গেছে, এখানে এটা ফাটাবো। তারপর এখানে একটি প্লেয়ারের সাহায্যে খুবই সহজেই এখানে তোমরা উঠে যেতে পারবা। এখানে প্রথম ক্রেজি মেল দাঁড়ালো, তারপর আমি এখান দিয়ে উঠলাম, তারপর এখান দিয়ে জাম্প করলাম। এখানে আগে আরও একটা ওয়াল দিয়ে উঠে গেতো, এখন একটু বড় করে দিছে গাড়ি না টাকা পয়সা একটু বেশি হয়েছে, তাই ঘরটার একটু কাটকুট দিয়ে একটু বড় করছে। যাই হোক, এখান থেকে খুবই সহজে তোমরা প্লেয়ারদের অনেক সুন্দর কভার দিতে পারবে, আর রাউন্ডটাও ভিক্টরি করতে পারবে। অ্যান্ড নাম্বার 10 হলো সবার প্রিয়, তোমার প্রিয়, আমার প্রিয়, সবার প্রিয় ফ্যাক্টরি। এখানে তোমরা খুবই সহজে 5টা থেকে 6টা গুলাল দিয়ে, এখানে বেশিরভাগ আমি বলতেছি এটা বিয়ার র্যাঙ্কে এখানে তোমরা বেশিরভাগ এখানে একটি প্লেয়ারের সাহায্যে তোমরা, এখানে প্লেয়ারও দরকার নেই, তোমরা এভাবে উঠতে পারবা ওয়ালমল দিয়ে। এখানে প্রথমে আমরা উঠে নিব, তারপর এখান দিয়ে একটি জাম্প করার পরে এখানে খুবই সাবধানতার সাথে এখানে 3টা ওয়াল লাগাতে হবে, কিন্তু 3টা ওয়াল নামে আর এখানে আমি পারি না, তাই আমাকে ক্রেজি সাহায্য করানোর জন্য উঠতেছে। এখানে আমরা প্রথমে এখানে একটু ওয়াল মারলাম, কিন্তু উপরের বলটা একটু মারতে আমার অনেক সমস্যা হয়। এখানে মারবো, ক্রেজিমেল বলে কয় না আমি আসতেছি তারপরে মারো। এখান দিয়ে তাও আমরা চেষ্টা করলাম মারার, কিন্তু পারলাম না বলতে আমরা আবারও চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা বিফলে গেল। তাও এখানে একটি ওয়াল মারার ট্রাই করি, দেখি লাগে নাকি। এখানে আমার মতো করে একটি ওয়াল মারি, এই তো, আরে ভাই রেঞ্জই আসে না। এখন যাই হোক, এখান দিয়ে একটু উঠে এখানে একটু ওয়াল মারি। এখানে একটি ওয়াল মারার পর এখানে আগে উঠতে হবে। আমি তো লাফি উঠছি, তোমরা জুম করে উঠো তাহলে একটু সুবিধা হবে। এখানে রেঞ্জ দেখো, এখানে উঠে না, এই দেখো জুম করে উঠে গেলাম। এখানে 4 থেকে 5টা থেকে 6টাই ধরো, 6টার বেশি লাগবে না। এখানে আরেকটি ওয়াল দিয়ে আমরা উঠে যাব হলো ফ্যাক্টরির উপরে। এখন এই যে আরেকটা ওয়াল, এখন আমরা ফ্যাক্টরির উপরে উঠে গেলাম। তোমরা বেশি ওয়াল নিলে সবসময় ব্যাকপ্যাকটা ইউজ করবা। ব্যাকপ্যাকটার ওয়েট তোমাদের আমি এখনই দেখিয়ে দিচ্ছি। এইখানে তোমরা প্রথমে এখানে যে এই যে ব্যাকপ্যাকটা দেখছো, এই ব্যাকপ্যাকটা নিয়ে নিবা। এই ব্যাকপ্যাকের উপকারিতা হলো সিএস র্যাঙ্কে তুমি 5টা ওয়াল নিতে পারবা। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি অনেক ভালো লাগলো। গাইস, এই ভিডিওটা বানাতে আমার অনেক রাত দিন কষ্ট হয়েছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।